প্রতিদিন ঘরে বাইরে সমস্ত কাজ আমি একা হাতে সামলাই। আর ভিডিও করা, ভিডিও এডিট করা সেগুলো আমি একাই করি। তো যাই হোক, যেগুলো সম্ভব হয় সেগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর যেগুলো সম্ভব হয় না সেগুলো তো আর তুলি না। কি বলবো, সব কিছু তোলা সম্ভব হয় না বন্ধুরা, কি বলবো বলো, যেহেতু আমি একাই সব কিছু করি। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছো আমি কোথায় আছি। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, আমি ছেলে মেয়েকে ঘরে রেখে এসে পড়েছি। ছেলে মেয়ের কিছু কাজ আছে সেগুলো করার জন্য। আর এই কাজগুলো করানোর জন্য আমি বেশিরভাগে সন্ধ্যের টাইমটার মধ্যেই আসি, কারণ ওই টাইমটার মধ্যে আসলে অনেকটা ভালো হয়। সে কারণে আমি এসে পড়লাম এই দাদার দোকানে। আর এসে এতগুলো কাজ নিয়ে এসেছি, কি বলবো বন্ধুরা, অনেক লেট হয়ে যাচ্ছে। আর লেট হয়ে যাচ্ছে দেখে আমি একটুখানি ভিডিও করে নিলাম। ভিডিও করার আজকে কোনো উদ্দেশ্যই ছিল না, ভাবলাম ভিডিও করব না, কারণ এইসব এইসব জায়গায় আসলে আমি ভিডিও করি না। তো আজকে করে নিলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর পেটের মধ্যে ভীষণ খিদে, ভেবেছিলাম তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে চলে যাব আর ঘরে গিয়ে খাবো, কারণ আজকে সারাদিন খাওয়া দাওয়াও ঠিকভাবে হয়নি। ভীষণ খিদে পেয়ে গেছে, ভেবেছিলাম বাজারও করব, সেটাও আর হয়নি। তো চলো এখন ঘরে যাই বন্ধুরা। এইমাত্র আসলাম, দেখো কয়টা বাজে। কি যে বলবো, আমার খিদে জান বেরিয়ে যাচ্ছে, কারণ দুপুরবেলা আজকে ভালো করে খাওয়া হয়নি। তো ভেবেছিলাম দোকান থেকে কিছু নিয়ে আসবো, তখন রাত্রেবেলা আমার জন্য কে রেখেছে। আর বাজারের ব্যাগ নিয়ে গেছি, ভেবেছিলাম মাছ নিয়ে আসবো, মাছ এনে মাছ রান্না করবো, কারণ মাছ ছাড়া আমার একদিন দুদিন চলে, এরপর আর চলে না। কিন্তু সেটাও আর হলো না, এতক্ষণ হয়ে গেছে, আমার জন্য কি মাছ থাকবে বলো? তো এখন কি করব, ব্রেড আর কেক নিয়ে এসেছি, আমি আর আমার মেয়ে খাবো। তো কেন এতটা লেট হয়েছে তোমাদেরকে দেখাই। এখন কিন্তু আমি রান্না করব, বুঝতে পারছো? তো দেখো, মেয়ে টিচার এসেছে, টিচারও চলে গেছে, দেখাচ্ছি। তো প্রথমত দেখাই, এই দেখো কিছু কোথায় রেখে ছেলে মেয়ের কিছু কাগজপত্র লেমিনেশন করতে হবে, তারপর জেরক্স করতে হবে, মেয়ের কিছু পড়া, এই যে দেখো পড়া, এগুলো করতে করতে টাইম লাগলো। তারপর এই যে দেখো, মামন দেখে যা, তুই বইগুলো গুছাসনি। এই যে দেখো, দেখি শোন না একটু দেখো, এই যে দেখো, এই দুটো না অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, এই দুইটা কখন থেকে কতদিন থেকে ভাবছি এগুলো ইয়ে করে আনবো, কিন্তু আমি সময় করতে পারছি না। তো আজকে সময় করে যেহেতু গিয়েছি, তো নিয়ে এসেছি। এই দুইটা করাতেই অনেকটা সময় লেগে গেছে, যার কারণে এতটা লেট। তো বুঝতে পারছো আমার কোনো খিদে জান যাচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা? তো কেমন হয়েছে বলো তোমরা? এই যে দেখো, তোমাদেরকে দেখাই আবারও, এই যে দেখো, দুটা দেখা সুন্দর করে কাছে এসে, এই যে একটা, আর এই যে একটা, অনেকটা রেট নিয়েছে কিন্তু। তো যাই হোক, আমার কাছে ফ্রেমটা ভালো লেগেছে, দেখো কত সুন্দর ফ্রেমটা, তো সে কারণে করলাম। তো এখন কয়টা বাজে তো তোমরা দেখলে, এখন রান্না করব, তারপরে খাবো। তো কি রান্না করি দেখি, কিছুই নেই, দুপুরবেলা কোনো কিছুই নেই। এখন কিছু একটা সেদ্ধ করবো, আর দেখি কি করি। তো যাই হোক, আর কি বলবো, কিছুই বলবো না। গুড নাইট বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট করে দেবো। তো চলো এখন রান্না করতে যাবো।
ভেবেছিলাম ভিডিওটা শেষ করে নেব, কিন্তু এরপর ভাবলাম না, বন্ধুদের সাথে আবার শেয়ার করি কি রান্না করছি। তো দেখো আমি এখানে 3টে ডিম সেদ্ধ দিয়েছি, আর এখানে বাসনগুলোও পড়ে আছে, বাসনগুলো ধুবো, কারণ সন্ধেবেলা ছেলে মেয়ে টিফিন খেয়েছে, সেই বাসনগুলো রয়ে গেছে। তো তোমরা হয়তো ভাববে যে ছেলে মেয়ে খেয়েছে আমি খাইনি। না বন্ধুরা, আমি খাইনি, আমি ভাবতেই পারিনি এতটা লেট হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, আর আমার সেদ্ধটা হয়ে গেছে, কাঁকরোল সেদ্ধ করেছি আমার জন্য। আর এখানে দেখো ডিমের ঝোল বানাচ্ছি, ডিমের ঝোল না, একটু মাখা মাখা করে বানাবো, কারণ ছেলে মেয়ে তো একটা দিয়েই খাবে। তো সত্যি বন্ধুরা, আমার খিদে পেলে না, তখন আমার ভাত খেতে ইচ্ছে করে, আমার অন্য কিছু, আমার টিফিন এত একটা ভালো লাগে না, কি আমার কাছে মানে ভাতটা বেশি আমার ভালো লাগে। আমার যখন, আর তাছাড়া আজকে তো সারাদিন খাইনি, তো যার কারণে মানে খাওয়া দাওয়া ঠিকভাবে হয়নি, যার কারণে আমার ভীষণ ভাতের খিদে পেয়ে গেছে। তো দেখো এখন কয়টা বাজে, দেখো আমাদের রান্না কমপ্লিট। এখন দেখো ডিম আর হচ্ছে সেদ্ধ দিয়ে তো খাবো। তো দেখো নিয়ে নিয়েছি, তো ছেলে মেয়ে শুধু ডিম দিয়ে খাবে। তো এখন আর তাড়াহুড়ো করে কোনো কিছুই করলাম না, সিদ্ধটা আর একটু আছে, যদি খায় তাহলে খাবে, ছেলে মেয়ে মনে হয় না খাবে, কারণ ওরা খেতে চায় না। তো যাই হোক, এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। তো চলো যাই খেতে। তো যাই হোক বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 10:30 বেজে আসছে। তো এখন খাওয়া দাওয়া করবো, ভাত তো নিয়েই নিয়েছি। তো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, গুড নাইট, বাই।